নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন সকালবেলা মা রান্না করতেছে। এখানে হচ্ছে আলু দিয়ে দিয়েছে আগে, আলু আর হচ্ছে এখানে এলো শিম আর হচ্ছে বেগুন, এগুলো সিদ্ধ দিয়েছে। আলুটা আগে দিয়েছে সেজন্য দেখাতে পারলাম না, আর বেগুনটা অনেক লম্বা সেজন্য মাঝখান দিয়ে কেটে নিয়েছে। এখন শিম আর বেগুনটাও দিয়ে দিবে। আর এই পাশে হচ্ছে বক ফুল আর হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল, এগুলাও হচ্ছে বড়া বানাবে। আজকে সকালের খাবার বড়া আর সিদ্ধ, আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা করেছিল কালকে, সেটা রয়ে গেছে, আর ঘি আছে সাথে। এই হচ্ছে আমাদের সকালের খাবার। মা এখন বেগুনটা দিয়ে দিচ্ছে। চিমও দিয়ে দিবে এখন। আর ওই পাশে শিলপাটা আছে, ওখানে আতপ চাউল ভিজিয়ে রেখেছে, ওটা বেটে নিবে। এইদিকে তো ভাত হইতেছে, আর ওইদিকে দেখেন মা বাবার জন্য বসে বসে কাঁচামরিচ তুলতেছে। বাবা শুকনো মরিচ খাবে না, আমরা সবাই শুকনো মরিচ দিয়ে খাবো, বাবা কাঁচামরিচ দিয়ে খাবে। এই দেখেন কতগুলো কাঁচামরিচ। এখন ওই যে শিমের উপর দিয়ে দিল, একসাথে ধুয়ে সিদ্ধ দিয়ে দিবে। কত সুবিধে আমার মায়ের, মানে চুলের কাছেই মরিচ গাছ আছে, সব কিছু আছে, রান্না করতে করতে হাত বাড়িয়েও নিতে পারে। এই যে এখন শিমগুলো দিয়ে দিচ্ছে ভাতের উপরে, এইভাবে সিদ্ধ দিয়ে খেলে ভালো লাগে। আর আপনারা যদি জল দিয়ে সিদ্ধ করে খান, অনেকে আছে কড়াইয়ের উপর জল দিয়ে তারপর সিদ্ধ করে খায়, ওই সিদ্ধটা কিন্তু ভালো লাগে না খেতে বেশি। আর ভাতের উপরে সিদ্ধ দিলে এই সিদ্ধের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, অনেক ভালো লাগে খেতে। এই যে মা এদিকে রান্না করতেছে আর মার কাছে বসে রয়েছি। আমি সকালবেলা ঘুমে থেকে উঠে দেখি মা হচ্ছে বক ফুল, তারপরে মিষ্টি মিষ্টি কুমড়া ফুল সব কিছু হচ্ছে তুলে নিয়ে আসছে, সেজন্য আপনাদের দেখাইতে পারি নাই। আমি যদি মানে ঘুমে থেকে আগে উঠতাম তাহলে মার সাথে গিয়ে ভিডিওটা করতে পারতাম, তাহলে আপনাদের তুলাটা দেখাইতে পারতাম। মানে শীতের সময় তো মা বাবা দুইজনে আমাকে উঠতে দেয় না, বলে এলো আমার একটু ব্যথার সমস্যা আছে, তো সেজন্য মা বাবা বলে তুমি ঠান্ডার সময় উঠো না, শুয়ে থাকো। সেজন্য আপনাদের দেখাইতে পারি নাই। আমি শুয়ে থাকা অবস্থায় মা এগুলো তুলে নিয়ে আসছে। আপনাদের যদি কারো তুলা দেখতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। এখন হচ্ছে আমার মা এই যে রান্না করতেছে, এই যে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। ভাত হয়ে গেছে, ভাত হওয়ার পর ভাতটা ঘরে রেখে আসছে মা। এখন হচ্ছে বড়া বানাবে, বক ফুলের বড়াটা প্রথমে বানাবে, সেজন্য এখানে একটা চালের গুঁড়া দিয়ে ব্যাটার করে নিয়েছে। চালের গুঁড়া তো না, আতপ চাউল ভিজিয়ে রেখেছিল, ওটা বেটে নিয়েছে। তারপর ওটার উপরে হচ্ছে মাটি, ওইদিকে দেখায়, এই যে দেখেন বন্ধুরা, ওটার উপরে প্রথমে লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটা গুলা তৈরি করে নিয়েছে। বেসনের গুলা যেভাবে আপনারা তৈরি করেন ওরকম করে করে এখন হচ্ছে যে বক ফুলের সাথে মিশিয়ে, গুলাটা মিশিয়ে তেলের উপর দিয়ে দিচ্ছে, তাহলে বড়াটা হয়ে যাবে। এই যে দেখেন দেখতে কিরকম হয়েছে। এই যে ব্যাটারের ঘনত্বটা এরকম রাখবেন। আর এই যে বক ফুল, কে কে চিনেন আমাকে বলবেন। এই যে এটা আমাদের গাছের বক ফুল। এখন এক এক করে মা বড়াগুলি, সব বড়াগুলি দিয়ে দিবে। আর এদিকে তো হচ্ছে এই যে দেখেন এদিকে সিদ্ধ বের করে নিয়েছে, এই সিদ্ধগুলো এখন মাখতে হবে। আর সাথে আছে মায়ের হাতের বানানো ঘি। এখন বড়াগুলো ভাজুক। এই দেখেন বন্ধুরা, আমরা তো সবাই বড়া একটা একটা করে উল্টে দিই, আমার মায়ের হাতের ম্যাজিক দেখেন। দেখেন একসাথে সবগুলো উল্টানো হয়ে গেল।
আমার মা যাই রান্না করুক আমার কাছে খুবই ভালো লাগে খেতে। যখন বাসায় থাকি তখন মায়ের এই রান্নাগুলো খুব মিস করি। ওখানে তো বড়া ভাজতেছে, আর এই যে এখানে দেখেন আরো কতগুলো আছে ফুল, এগুলো সব ভেজে নেবে। এই তো মার এই যে এক বেছে বড়া এগুলো ভাজা হয়ে গেছে। আমার বোন আসছে কালকে বাড়িতে, আমার ছেলে আছে, আমি আছি। মা বাবা তো বেশি খায় না, কিন্তু আমরা বড়া খুব খেতে পছন্দ করি, সেজন্য একটু বেশি করে বানাবে। অনেক সময় নিয়ে অনেকগুলো ভাজবে। এই যে এখন নামিয়ে নিতেছে। মা দেখাও তো একটু এদিকে, সামনের দিকে। এই যে এতগুলো হয়ে গেছে, এটা হচ্ছে বকফুলের বড়া। হ্যাঁ, রেখে দাও। এখন আবার আরেক ব্যাচ ভেজে নিবে। ওই ব্যাচ তো নামিয়ে নিয়েছে, আরেক ব্যাচ করবে। মা একটু গাপলাটা এদিক নিয়ে আসো তো, দেখাও। এই দেখেন, এই যে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার ফুলের বড়া। হ্যাঁ, এখন নিয়ে দিয়ে দাও, ওইদিকে নাও এখন। এই যে এখন মিষ্টি কুমড়া ফুলের বড়া ভাজতেছে। এক এক করে সবগুলো এখন দিয়ে দিতেছে। মানে বাবা আর আমার ছেলে এখন খাবে, খাওয়া দাওয়া করে আবার একটু বাজারে যাবে, সেই জন্য মা বক ফুলের এক ব্যাচ নামিয়ে নিয়েছে, আর হচ্ছে মিষ্টি কুমড়া ফুলেরটাও ভেজে নামিয়ে নিতেছে। পরে অবশিষ্ট যে বক ফুল আছে সেটা পরে ভেজে নিবে, কারণ আমরা সবাই বাড়িতে থাকবো, আমাদের তো এত তাড়াহুড়া নেই। বাবা আবার বাজারে চলে যাবে, সেই জন্য একটু তাড়াহুড়া করে ভেজে দিতেছে। এই তো এই যে আমাদের পরের ব্যাচেরটাও হয়ে গেছে। এর আগে মা আর এক ব্যাচ ভেজে নিয়েছিল, সেটা আপনাদের দেখাতে পারিনি, কারণ আমার বাবা খেতে বসছিল, আমি বাবারই খেতে দিতে গেছিলাম। এখন হচ্ছে এই যে ব্যাচটা হয়ে গেছে, নামিয়ে নিবে। এই দেখেন এক প্লেট বড়া হয়ে গেছে, আর ওই যে অনেকগুলো রয়েছে, ওগুলো মা ভেজে নিবে। এই যে আরেক ব্যাচ মা ভাজবে। সকালের রান্না বান্না শেষ হয়ে গেছে, তারপরে বাবা আর আমার ছেলে খেয়ে নিয়েছে। এখন মা, আমি আর আমার বোন আসছে কালকে ঢাকা থেকে, আমরা সবাই মিলে খাইতেছি। এই তো এই যে আমাদের এখানে আছে বড়া, তারপরে এই যে আছে ধনিয়া পাতা ভর্তা। এটা হচ্ছে লাল লাল লাগতেছে, লাল মরিচ দিয়ে ধনিয়া পাতার ভর্তা করেছে সেই জন্য। আর এখানে আছে আলু, বেগুন, শিম সিদ্ধ, আর সাথে নিয়েছি 2টা কাঁচামরিচ। এই হচ্ছে আজকে আমাদের সকালের খাবার। এখন আমি খেয়ে নিব। এই যে অনেক দিন পর রোদ পেয়ে আমরা সবাই আনন্দিত, সবাই জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে এই যে জমির উপর নাড়া ছিল, নাড়ার উপর বিছিয়ে বিছিয়ে শুকিয়ে দিতেছে। ওইটা পাশের বাড়ির বৌদি। আর এই পাশে যে গরু বাঁধা আছে। ওই যে শুকিয়ে দিতেছে। হ্যাঁ, এই যে আমরা সবাই এখন জমির উপর নিচে বসে রয়েছি রোদ্রে। হ্যাঁ। হ্যাঁ, রোদ্রে সবাই আমরা রোদ পেয়ে আনন্দিত নাকি রে প্রণব? এতদিন পর রোদ পেয়ে আমাকে আনন্দ না মনে? এতদিন কুয়াশায় একবারে থুবিয়ে আসিলাম। এই যে রোদ দেখে আমার বৌদি কতগুলো জামা কাপড় শুকিয়ে দিছে, টান টান করে শুকিয়ে দিছে। এখন শুকিয়ে দিয়ে শেষ, সবাই আবার চলে যেতেছে।
আর এই যে এই পাশে হচ্ছে আলা ধান শুকিয়ে দিছে, এই যে নেট বিছিয়ে নেটের উপরে আলা ধান শুকিয়ে দিছে। আবার এই যে এই পাশে কতগুলো শুকিয়ে দিছে আরেকজনে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। আজকের জন্য টাটা, বাই বাই।